এমন দুষ্টু বেটা দিলি রে বলে আমার সর্ব অঙ্গ কেন আজকে ব্যথা করে। ফজরের নামাজ পড়ি, মা নামাজের মশলায় কান্দে রে, মা বুক ভিজে যায়, সন্তানটাকেও দেখে না, বউ তো আসিও কয় না, 2 দিন না খেয়ে মা জীবন বাড়িতে যায়, পাশের গেরা পাড়ায় যায়, খিদার জ্বালায় বুড়ি মা সহ্য করতে পারে না, পাশের গ্রামে বুড়ি যায় ঘুরতে, সব ভাগ্নেরা বলে খালা আম্মা তোর চোখত পানিকে, খালা আম্মা ভাই না চাকরি করে, তোর কেন দুঃখ, খালা আম্মা কান্দি। কিন্তু খালা আম্মা জানে রে, এই ভাগ্নাগুলো যদি বলি দেই তোর ভাই আমাকে আঘাত করছে, লাঠি মারছে, একটা ভাগনা তার চামড়া তুলে রাখো, মার কি তো চুরি কাউকে বলে না। গ্রামে 1 দিন 2 দিন খিদার জ্বালায় যায়, খেয়ে আসি আবার ইবাদত করে গো। মা কতদিন মানুষের বাড়িতে খুঁজি ভাঙ্গি খাবে। মা গো, বর্তমান যুগের নারী স্বামী যদি কিছু একটু শাসন করে, কোনো জায়গায় যদি ডাং মারে, ওই স্বামীর বিরুদ্ধে ওই জিপি প্রেসিডেন্টের কাছে বিচার দেয়। এমন যখন জিপি প্রেসিডেন্ট পায় না, জিপি প্রেসিডেন্ট বলে থানাতে যাও, এতটুক কাটাতে ফাটাতে ওই দারগা কেস নিবে না, নিজে হাতে বেলেট দিয়ে একটা ঘর ফাড়িয়ে দাও, আমি প্রেসিডেন্ট কেসটা একটু জটিল বানিয়ে দেই। ঠিক না ঠিক? এটা আমার জায়গার ঘটনা হয়েছে। সামান্য একটু ফাটি দিছে, শিখিয়ে দিছে, মোটায় কাঠি দিয়ে বেলেট দিয়ে, কত বয় খুব বেলেট দিয়ে কালি রক্ত নাকি থানা যদি দেয়, এটি প্রেসিডেন্ট এজাহারটা লিখিয়ে দেয়, করা হবে না? এত গরু পিঠাই করলো স্বামীকে, বাবা বড়, আরো যদি ওই স্বামীটা যদি ওই বিবিটাকে সংসার করি যদি সরকারি সংবিধান মতে খায়, কন্ত স্বামীটার জীবনে কোনোদিন শান্তি মেটা পাবে কি? পাবে? মেটা যদি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, কোনোদিন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। মা বলে রাখ, আম্মা শরীর রাখো মা, জান্নাত যদি যেতে চালমা, মা আয়েশার মতন জীবনটা বানিয়ে নাও। স্বামী তোমার বড় পীর মা, পৃথিবীতে সব অলিদের অলি ছিল গো মা গো, এমন অলি ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হাজার হাজার ভক্ত মুরিদান ছিল গো হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। রাস্তা দিয়ে গেতে গেতে বিশাল একটা ওই মরুভূমির পথ, ভক্তদের বাড়িতে যায়, মুরিদানের বাড়িতে যায়, আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ, যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ওলি গো! বর্তমান তোমার জায়গা নেই, আমার দিকে জায়গা কত ওলি আছে, বিনা নামাজে ওলি। ঠিক না বেঠি? হাঁটি গেতে বলে নামাজ হয়, আমি জীবনে খুঁজি পাই এমন অলি জীবনেও পাইলাম না। আল্লাহ পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব অলিদের অলিয়ে, যার নাম বলা হয় গৌসুল আজম, তার বাবার নাম আবু সালে জঙ্গি বুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার গৌসুল আজম বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই, তাহাজ্জুদ কায়দা হয়নি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইনি কোন অলি? হাঁটি গেতে নামাজ হয়, তোমার জায়গা নাই বাবা। আল্লাহ কি টান টানে রে বাবা, ইস, গার্গর দিয়ে গেলে পাটা ছাগলের মতন গাও বন্ধ করে, তোমার জায়গা নাই। বেঙ্গলে আছে, ইস কি খান খায় রে বা গুন্দ। জান্নাত যাবে? বাপের বাড়ির জান্নাত, মামার বাড়ির জান্নাত, একবার মরি দেখ, একবার মরি দেখ। সোনারা তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান
কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মাদ্রাসা ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। আল্লাহ রাসূল বলল, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যারা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না। কত মুসলমান আছে মুখে অন্তরে ভালো, মুখে ভালোবাসা অন্তরে কিছুই নাই, যেরকম ঠিক না বিঠি। মুখে কয় আমি খুব আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তা নামাজ না পড়লো কে? নবীর একটা সুন্নত জিন্দা না করলো, রাসূল বলেছে একটা সুন্নতে জিন্দা করবে, ভালোবাসো। রাসূল বলল, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কায়না মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। তো একটা রাসূলের সুন্নত নাই। রাসূলের 10টা ডাইনি সুন্নত আছে। কয়টা ডাইনি সুন্নত? জোরে বলেন কয়টা? 10টা ডাইনি সুন্নত। চারি কোচি চারে মুদাহাবু ডুবিছে চার, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সুমার, আরে কামা হকাম 13 রেখার, মুসলমানি 5 বেলা ইমানতে সার, 30 রোজা 30 নিয়া জানিব কি, তুই মতে 3 রে বাবা গোসলতে 3। এলো মুসলমান গোসলের ফরজ জানে না, যেরকম ঠিক না ঠিক। যদি পুষ করি 70 বছর বয়স, বাবা গোসলের ফরজ কয়টা চাচা? তুই তো খুব আল্লাহকে ভালোবাসে, নবীর প্রেম কে দৌড় বাবা এলে বুড়ি হইলাম পড়তে পড়তে, কয় টাকা 12-13টা হবে, কিসব কথা হলো না। আল্লাহ রাসূল বলছে, লিম্মা জিম্মা রফরা, তোমার অপরিজনীয় রোমের চুলগুলো তুমি ফেলে দাও, তুমি 3 তরিকা 8 তরিকা তুমি মাথার চুল রাখো। বাবা আল্লাহ গোসলে ফরজে জানে না। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ, মা বোনের শুনুন, আল্লাহর ওলি ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে যায় গাছের পাখিরা পর্যন্ত আনন্দ হয়, যেরকম সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বানাইছে পৃথিবীর জমিনে। সেই ভক্তদের বাড়ি যেতে চায়, ভক্তরা বলছে, হুজুর বহুদিন থেকে তোমাকে দেখা পাই না, আপনি আমাদের গ্রামে পাড়ায় আসেন। আল্লাহ ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ রাস্তা দিয়ে গেতেছেন, মরুভূমির পথ দিয়ে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, গাছের ছায়া খুঁজতেছে, কোথায় গেলে গাছের ছায়া আরাম করব। সামনে দেখে একটা বিশাল ঝোপঝাপ একটা পাইকরের গাছ দেখা যায়। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই গাছের তলায় একটা রিমঝিম ঝিমঝিম হাওয়া উঠে গেল। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলল, এই গাছের তলে আমি একটু আরাম করব রে, তারপরে আমার ভক্ত ওই মুরিদানের বাড়িতে যাব। যখন গাছের তলে আরাম করা শুরু করে দিল, গাছের পাখিরা আনন্দ করে কিসমিস কিসমিস করে, আল্লাহ তোর ওলি আজকে আমার গাছের তলা কত আসি আরাম করছে, আল্লাহ আমরা এত খুশি, আল্লাহ তোর ওলি আজকে গাছের তলা আমরা দেখা পাচ্ছি, পাখিরা কিসমিস করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলে, পাখিরা চেঁচামেচা করো না, একটু আরাম করতে দাও। আবার পাখিরা বেশি চেঁচামেচা করে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ
পাখিরা চেঁচা মেচা বুঝতে পারে নাই, ওনারা কি যেন কিসমিস করে, ওনারা বুঝতে মালিক বিন পারে নাই। ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহ কত বড় অলি ছিল রে। পাখিগুলাকে বলল, পাখি আমাকে আরাম করতে দিলি না, পাখি আমাকে তুমি চেনো নাই। সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার রহমাতুল্লাহ পাখিগুলোকে অভিশাপ দিল, পাখি বিলকুল পর তুম মর যাও। বলার সাথে সাথে পাখিরা ধাপ ধাপ করে পড়ে মারা গেল। কত বড় অলি গো, যার জবানের এত দাম ছিল। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আর গাছের তলায় অপেক্ষিত করলো না, বলে আল্লাহ আমি কথাটা কেন জবান দিয়ে বাইর করলাম। মরহুমের পথ কেটেছে, কলিজা শুকি যায়, পানি পানি বলি একটু কাতর হয়ে গেল রে। আর কত দূর যেতে হবে ভক্তদের বাড়িতে, পানি নাই, কোথায় গেলে আমি পানি পাবো। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ গেইতে গেইতে সামনে একটা বস্তি দেখা পেলেন। আল্লাহর ওলি মনে করলো এই বস্তিতে যে আমি পানি পান করব। সামনে বস্তির দিকে গেলেন, সামনে দেখে একটা সুন্দরী মহিলা, আল্লাহ পর্দা মশন নিয়ে, পর্দা ভাব নিয়ে, একটা হাতের মধ্যে বালতি নিয়ে ওই মেয়েটা একটা কুয়ার পাশে গেতেছে। আল্লাহর ওলি বলল, আল্লাহ এই মাটার কাছে এই বালতিটা নিয়ে এই কুয়ার থেকে পানি খেয়ে নেবো। আল্লাহ আমার কলিজাটা শুকিয়ে গেছে আল্লাহ, আর আমি চলতে পারি না। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ ওই মহিলাটার কাছে যা বলল, মা ও মা আমার কলিজাটা শুকিয়ে গেছে মা, বালতিটা দাও রে মা, আমি পানি তুলি পানি পান করব। মহিলাটা কোনো জবাব দেয় না। আর বলছে, মা বালতিটা দেওয়া যাবে মা, আমি পিপাসায় কলিজা শুকিয়ে গেছে মা। ও মা বালতিটা দেওয়া যাবে? মহিলাটা কথাই বলে না। আল্লাহ বলছে, কার মহিলা বুঝিস না, আমার কলিজা শুকিয়ে গেছে। মহিলাটা বলছে, হুজুর এটি গাছের পাখি পান নাই, যেরকম সুবহানাল্লাহ, তোমার অভিশাপে মারা যেতে পারে। আপনি যতই রাগ করেন না কেন আমার কিছুই করতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ, এটি সবাই করবে না, বাড়িতে সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হুজুর এটি গাছের পাখি পান নাই, তোমার কথায় পরিমরতে পারে। আমাকে যতই দামক দাও না কেন, ধমক দাও না কেন, আমার কিছুই করতে পারো না। মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলো, আল্লাহ আমি গাছের পাখি মারলাম কোন দেশে জানে কেমন করি। দেখুন সুবহানাল্লাহ, কন্ত বাবা হুজুর আর পানি খাবি নাকি? হুজুর করে এই কোন হুজুরে নিবি? আল্লাহ পাখি মারলাম কোথায় জানে কেমন করি। আবারে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ বল, মা আমি কোন দেশে পাখি মারে আসলাম তুমি কেমন করি জানলি মা? এই বিদ্যা কোথায় শিখলি মা তোর উস্তাদকে? মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদ আছে এখনো জিন্দা, এই উস্তাদের দুআয় আল্লাহ আমাকে এই ইলমের নাথুনি দিয়েছে। আল্লাহর ওলি বলছি, মালিক বিন, মা তোমার হুজুর কোথায়, দেখা করতে পারবো? কইছে, হুজুর আমার হুজুরের পারমিশন ছাড়া তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারি না। আমার শাহ হুজুর যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে আমার হুজুরের দরবারে নিয়ে যেতে পারি, বিনা পারমিশনে আমি নিয়ে যেতে পারি না। বর্তমান বিনা পারমিশনে কত মহিলা যায়, ঠিক না বেটি? তোমার জায়গা নাই বাবা। শুনে রাখ, খবরদার যাবি না।
অলি কাকে বলে? আল্লাহ অলি কাকে বলে? নাস্তি ফুস্তি করে জীবনটা নষ্ট করে দিলে পৃথিবীর মহিলারা আল্লাহর অলি হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? মা বোনেরা খবরদার। মালিক বিন বলছে, মা আমি কি তোর ওস্তাদের দেখা করতে পারবো? কয়েছে, হুজুর আমার ওস্তাদে দেখা করলে আমার ওস্তাদের পারমিশনটা নেব, যদি দেখা করা আদেশ করে তাহলে দেখা করতে পারবেন। বাবা ও মা বলে না, শুনে রাখো মা, হুজুরের কাছে যাওয়া কেন অধিকার দিয়েছে? বুঝুন মক্কা হুজুরকে রাস্তার মধ্যে আমি গাড়িতে আসতেছি, শিলিগুড়ির গাড়িতে, মহিলাটা বারবার আমাকে বলে, হুজুর তোমাকে সেনং লাগে। কি হয়েছে তার? হুজুর কোথায় গেছেন? আমি কই ইসলামপুর। হুজুর মা তুই কোথায় গেছিস? হুজুর বাবার উঠে গেছ, বাপের বাড়ি, বাপ মারা গেছে। নয় 1 মাস হল যাবার বাবার উঠি, বাবা স্পিডে দেয় না, বাবা কান্দে, মা মরছে। 1 মাস তুই বাবার খেদমত কম। তোর কোন বাবা? মোর পীর বাবা। এই 1 মাস তুই বলে হুজুরের খিদমত করে, আসে না নাই? যেরকম আসে না না? মা বোনেরা, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী গেছিলেন দেখা করতে। আব্দুল ইবনে মাকতুম অন্ধ ছিলেন। আব্দুল ইবনে মাকতুম নবীকে এত ভালোবাসছিলেন, অন্ধ সাহাবী ছিলেন। নবীকে দেখা করার জন্য আব্দুল ইবনে মাকতুম নবীর বাড়িতে গেছিলেন। ওই সময় নবীর কাছে বিবিরা খেদমতে ছিলেন। নবী বলছে, আয়েশা রে, ও আমার বিবিরা, তোমরা আড়াল হয়ে যাও, আমার বাড়িতে আমার সাহাবী আব্দুল ইবনে মাকতুম অন্ধ সাহাবীটা আছে, তোরা একটু আড়াল হয়ে থাকো, আব্দুল ইবনে মাকতুমকে আসতে দাও। হযরতে আয়েশা বলছে, হুজুর গো, আব্দুল ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখতে পারে না, আমরা তোমার কাছেই থাকবো, আব্দুল্লাহ মাকতুম তো বুঝতে পারবে না। নবী বলছে, না না ও আয়েশা রে, বিবিরা শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। আহারে, বর্তমান যুগের মেয়েরা দেখে না, না দেখে? দেখে না, না দেখে? তুমি কোন সাহস ওখানে ড্যান্স দাও? যে তোর লজ্জা থাকা দরকার। তুমি চোখ আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল বলছে, আল হায়া শুবতুম মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। তোমার জায়গায় নাই বাবা, আমার আসামে, আমার পশ্চিমবঙ্গে আছে। মক্কা হুজুর বাবার উঠে গেছ, বাবা আসবেন না, কম খেদমত করছুম বাবা, কাঁদে আরো দেখছি। মা বলে রাখো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হইল, হাজার হাজার বিদিনের জামা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজান গরম হলো, যুগের করতে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে খরা জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়া। বর্তমান যুগে কত স্বামী আছে বিদেশে যায়, যায় না? গুয়াহাটিতে যায়, ত্রিপুরে যায়, আগরতলা যায়, শিবসাগর যায়, শিলং যায়, আর বউরা মোবাইল নিয়ে আনলিমিটেড কল। হাই রে ফোন রে বাপ, ইস, তোমার জায়গার বোঝা নাই আছে। ফোন করতে করতে লাস্টে দেখে 6:30 পর্যন্ত পালাইছি, একটা ধাক ধরি পালাইছি, একটা চেঙা ধরি পালাও, 3টে 6 ইয়ে হয়েছে
5টা ছোয়া কয়টা 3 আর 5 8টা হলে যাক ধরি পালাইছি 5টা ছোয়া এত কি আমি ওই বিএপি ধরা পড়ে গিয়ে 3 দিন পরে সব মুক্তিগুলোকে আফসার ওজনী গিয়ে পড়ে দুঃখ মুখে মনা দেখ 3টে ছোয়া আছে তোর 5টা ছোয়া তোর লাভটা কি মুহে বোঝাম ওই বিয়ে পড়বার না পান বাবা কি মোবাইলের নিচে রে বা মানুষ এত ফেসবুক চলাই এত ফোন কাক যে ফোন করে মেমোরি কাম করে না তোমার তুই আছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সলমান বেটি কলেজ পরে রে বেটি নলেজে বানাইছে তলে তলে রেস্টারি করিছে যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটা লাগে গোসুল হাজি ডুবাইল সলমান বেটা কলেজ পরে রে বেটা নলেজ বানাইছে তলে তলে রেস্টারি করিছে চ্যাংরা চ্যাংরি রাজি কি করে দেশের কাজী মামা এমন আইন করি চ্যাংরা পালায় চিংড়িও পালায় চ্যাংরার মাও পালায় বাপও পালায় উকিল কাজী সবাই পালায় লাস্টত কাজীও পালায় ঠিক না বেটা পালায় না জঙ্গল বাড়ির যে নুকে মশা খায় মোর আরাম কত খাস খা মশার নড়ালি মামা এসে পাশ পাকে মশা আসতে মতন খায়া না আমার মক্কা হুজুর কাল জঙ্গল বাড়ি সতী অসুবিধে মশা খায়া ঠাট্টা করছে আসো না নাই যাইতো গেল কুলো গেল জেল কুলো মান বেটি লাগে গোসুল হাজি ডুবাইল সলমান মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ জোটে না শাশুড়িকে আম্মা কই আম্মু আছে না কত যুবক কি শ্বশুর ডাক দেয় তা আম্মা বা শ্বশুর ডাক আব্বা নিজের বাপটা নিজের বাপ কয় না নিজের বাপটা মা কয় না শ্বশুর বাড়ির বউ শিখিয়ে দিচ্ছে দেখছেন তোমার জামবাড়িতে তোমার অভ্যেস খারাপকে তোমার বাপক বাপ কনকে আমার তো আব্বা কয় জানেন আমার রাজনীতির মধ্যে ওই আগিয়ের মধ্যে আব্বা কয় তোমরা খবরদার মোর বাবা কন না শরম পাইছে বাবা প্রথম পাক গেছিলেন না ওই আসবার সময় মোর সামনে করলেন না বাবা যাই বাবা শরম পাইছে জানেন আজ থেকে মোর সাথে গেলে আব্বা করবেন স্বামী কইছে আমাকে তো বলি দেওয়া দরকার বিয়ে আগারাতে ঠিক আছে ঈদের দিন মঙ্গলবার না ঈদের নামাজ পড়ে চলে যাবো দুজন মোটর সাইকেল আম্মা গাড়িতে আব্বা দিচ্ছে না একে গাড়িতে একে যাইয়া দেখে শ্বশুর জামাই আসতেছে বেরিয়ে জামাই একে শ্বশুর দেখে আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না ঠিক যুবক বলছে মা কেন মামাকে তুমি ডাকছো মা মা বলছে বেটা রে ছোট কালে তোমার আব্বা হারাইছো তোমার আব্বা হারার মতন তো কোনোদিন দুঃখ দেই নাই এ বেটা বড় চাকরি পালি আমার বয়স এসে আমি এখন রান্না করি বাড়ি খোয়া দিতে পারি না বাবারে আমি কেন ডাকিলাম একটা ভালো পাত্রী দেখিয়েছি মেয়ে দেখিয়েছি আমার বড় পছন্দ বাবা তুমি বিয়ে করলে আমি মা বড় অবসর পাব ছেলে বলা কেরল বড় জ্ঞানী ছেলে বলছে মা তুমি যদি পছন্দ করেছো মা আমি না বলতে পারি মা তোর জীবনে এত কষ্ট করেছো মা
মা তুমি পছন্দ করি আনো, আমি রাজি আছি। মা বলল বাবারে অমুক তারিখে আমরা দিবি আর মহরণা চুক্তি করব, তুমি কি দেখবে না? না মা আমি বউ দেখব না, তোমার যদি পছন্দ হয় মা, মা আমিও বড় পছন্দ, আমি খুশি। মা তুমি যদি খুশি হও ওই বউ কাঁদলে মা আমিও আল্লাহর কাছে খুশি। যেরকম সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বউ বাড়িতে আসিল, বড় অফিসার মানুষ রে, মাকে সম্মান দিয়ে চলে, মার শ্রদ্ধা ভক্ত করে। ও অফিসার, কেমন অফিসার গো? মা যখন ডাক মারে মার সামনে তুরন্ত দাঁড়িয়ে যায়। অফিস যাবার কালে বিবি কি বুঝে, বিবি রে এই তো তোমাকে দেখি মা বিয়ে করে আনলো রে বিবি। হ্যাঁ বিবি আমি অফিসে চলে গেলাম, আমার মা নামাজ পড়বে, উজুর পানি জোগাল দেবা, মা খানা দিবা, মা টাইম টেবিলে নামাজ পড়ে, তসবিহ তেলাওয়াত করে, মা কোরআন তেলাওয়াত করে, মা কষ্ট দিস না বিবিরে। মা যদি শান্তিতে রাখতে পারো আমি তোর শান্তি পাবো তোর উপরে, আমার মা সুখ পাইলে আমিও তোর সুখ পাবো। এই বিবি অফিসে যায়, মা যাতে কষ্ট পায় না। অফিসে চলে গেছে। এখন মা তো খুব পরহেজগারি, মুত্তাকিন, পরহেজগার আল্লাহওয়ালা। জোহরের নামাজের টাইম হয়ে গেছে, মা নামাজ পড়ে মসলায় দাঁড়াইছে। এমন সময় বউ দেখে টিভি রুমে টিভি চলে দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন আযান ফুঁকিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শশী কইছে মা টিভিটা বন্ধ করো, আযান দিচ্ছে। ও মা টিভিটা বন্ধ করো, মুয়াজ্জিন আযান দিচ্ছে, উযু করে সবাই একসাথে নামাজ পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা নামাজ, টিভিটা বন্ধ করো না কেন? বেশি পেছায় পেছায় করেন না তো, আপনার নামাজ আপনি পড়ি নেন, বারবার প্যাস প্যাস করি আছে। শ্বশুরি যখন দেখলো টিভি বন্ধ করলো না, নামাজটা আদায় করে নিলেন। আবার আসরের টাইম পর্যন্ত টিভি বন্ধ করে নাই। আবার মুয়াজ্জিন আসর আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কইছে মা আসরে আযান দিচ্ছি, এলাও তুমি বন্ধ করো নাই? বৌমা ফিরে গেছে, শিক্ষিত মেয়ে তো। হ্যাঁ আপনি বুড়ে মানুষ, কম পাপ করছেন, আপনার পাপ আপনি চিন্তা করুন, আপনি নামাজ পড়েন, আমার কবল না লাগে, এসামিসকা মুখ কবল না লাগে, আপনি বুড়া মানুষ কম পাপ করেছেন নাকি? দেখছে উল্টে কথা। শ্বশুরি করে এই বউ তো আমি নিজে দেখি আনছি, আমি তো বেটার দুধ দিতে পারি না। যখন মাগরিবের টাইমে হয়ে গেছে, আজান দেয়, বৌমা বেঈমান বউ টিভি বন্ধ করে না। লাস্টে শাশুড়ি বলছে মা গো আপনি কি নারী জাতি হয়ে আল্লাহর ভয় অন্তরে তোমার নাই? রাগ করে বউ টিভি টেবিল সিঁড়ি চুট্টি দিয়ে দেয়, ঘরের দরজা দিয়ে ঘুমাইছিলেন। এই বুড়ি আমার সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখাইতে দিলি না, তোর বেটার ভালোবাসা আজকে জন্মের মধ্যে শিক্ষা বানিয়ে দিয়ে তোর চিরকালের মধ্যে বেটার ভালোবাসা বানিয়ে দেব। বেঈমান বিবি দেয়া ঘরে দরজা দিয়ে ঘুমাইয়া পড়লো, বাইরের লাইট অফ করলো। স্বামী বাজার খরচ করিয়ে অফিস করি, বাজার থেকে মাছ মাংস নিয়ে বাড়ি আসলো। বিবি দরজা খোলো রে, এত সকালে কেন দরজা বন্ধ করে ঘুমাইছো? মাছ আনছি, মাংস আনছি রে বিবি, রান্না করো, মা খাবে রে, আমি খাবো, তুমি খাবা। আরে বিবি দরজা খুলি দাও না কেন? আবার ডাকায় বিবি রে, বিবি দরজা খুলি দাও, মাছ মাংস আনছি রে, কত ফল পাকড়, তুমি দরজা খোলো, তুমি খাবা, আমি খাবো, মাকে খোয়াবো। দরজা খুলি দেয় না। 3 বেরের বেলা বলার সাথে বিবি ঠস করি হাটাস করি দরজাটা খুলে দিলেন। খোলার সাথে সাথে ঘরের লাইট জ্বলে দিয়ে ওই বেঈমান বিবি একটা কলম একটা খাতা
খাতানি স্বামীর কাছে দিলেন। ও স্বামী তাড়াতাড়ি লিখিয়ে দেন। বিবি কি লাগবো? ও স্বামী গো, তালাক নামাটা 3 তালাকে বাইন করে দাও, আমি চলে যাই, আর আমি থাকতে পারি না। স্বামী বলল, কিসের তালাক নামা তোমাকে দে আমি গো? ও বিবি বুঝতে পারলাম না। ও স্বামীর পরে বলবো, আপনি তালাক নামাটা লেখি 3 তালাকে বাইন করে দাও, তারপরে খুলি বলবো। না 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 বিবি রে, আমি বিয়ে করে কয়েকদিন হলো, আমি তো অন্যায় করি নাই, তোর আমি অন্যায় দেখি নাই, আমি কি দুঃখে তোমাকে তালাক নামা দেবো? ওগো স্বামী, আমি এক বাবার একটা মেয়ে, আমার বাবা লাখো কোটি টাকা খরচ করে বিয়ে দিল। ওগো স্বামী, আপনি যখন অফিসে যান, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করিতে পারি না, তোমার মার ক্যাটর সহ্য করিতে পারি না। ওগো স্বামী, আমি চলে গেলাম, তোমার মাকে নিয়ে আপনি আরামের সংসার নিয়ে খান। ছেলে বলে, এটা হতেই পারে না, বৌমা তো মা পছন্দ করছে, যখন ঠিক না মা পছন্দ করছে, বউ কই কি রে? বিবি রাখো, তালাক নামা যদি দোয়াই লাগে আমি লিখি দেব, বাধা নাই। বিবি রে, মার কাছে শুনি রে বিবি, যে মা 1 মাস থাকি তোর গুণগান মোর বাড়িত করে, সেই মা তোকে যন্ত্রণা দিবে, জ্বালা বিলা করবে, তোর অত্যাচার করবে। বিবি রে, আমি তালাক নামা দিয়ে দেব, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি মা রুমে যা শুনি। মা যদি বলে হ্যাঁ, আমি এখনই তালাক নামা দিয়ে দেব। বিবি রে, মা যদি নাকচ হয়ে যায় আমি লেখি পরে দিয়ে দেব। স্বামী বলে, না না, তোমার বাথরুমে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি সন্দুকের চাবি দেন, আমার বাবার গালাস দিছে সোনা, ঘাতে সোনা সব দিয়ে দেন। স্বামীর কাছে ঝটকা মারি সন্দুকের চাবি কাড়ি নিয়ে, গয়না পাতি সব নিয়ে আল্লাহর খাই কাজিয়ে বাজিয়ে, রাত গভীর হয়েছে, টোপলা নিয়ে বাড়ি মুখে রওনা হবে। ঘরে দরজা তাকে বেরিয়ে যাবে, বড় অফিসার মানুষের মেয়ে গো। স্বামী মনে মনে ভাবে, আল্লাহ, এনার বাবার হাতে আমার চাকরির পরিমাণ লেটার হয়, এনার বাবা ডিরেক্টর, ইনি আজকে যদি চলে যায় কালকে আমার চাকরিতেই সাসপেন্ড হয়ে যাবে। আল্লাহ, বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে রে, আমার মা কি করলু রে, বুঝতে পারলাম না। বিবি, আমাকে 1 মিনিট সময় দাও, একাই যাইও না, তোরাইতে পারি, তোমার বাবা আমার লজ্জা দিবে, আমাকে 1 মিনিট সময় দাও রে বিবি, আমি মার ঘরে দরজায় যা শুনতে পারি। বিবি দাঁড়িয়ে রইলেন বারান্দায়, ওই অফিসার মার ঘরে দরজায় যা ডাক মারল, মা, মা গো। মা দেখছে বউ রান্না বাড়া করেন, রাগ করেছে, মা ঈশান নামাজ পড়ি না খেয়ে ঘুমিয়ে গেছে। মা বড় তাহাজ্জুদ পড়া নিশা গো, আউয়ের ওয়াক্তে মা নাম ঘুম গেছে। অফিসার মাকে ডাক মারলো, মা দরজা খুলি দে রে মা। মা গো, কি করলি রে মা, আজকে তোর বউ কেন মা তালাক নামা আমার কাছে চায়? মা, মা 1 ডাকে শুনতে পারে নাই, 2 ডাকে শুনতে পারে নাই, 3 ডাকের বেলায় মা আওয়াজটা কানে ধমক গেছে রে, আমার বাবা এত রাইতে কেন রে কান্দি কান্দি ডাকায়? আমার বাবা না বড় অফিসার, কি হলো বাবার? মা খপ করে দরজাটা খুলে দিয়ে দেখছে বাবার চোখের পানি পড়ছে। মানি, কি হলো বাবা তোর? তোর আব্বা মরার থেকে জীবনে তোর চোখের পানি বের করতে দেখি নাই। বাপ, তোর বড় চাকরি হয়ে গেল, তোর বউ সুন্দর আনি দিলাম, বাবা তোমার কি হলো? বৌমা কোন অন্যায় করলো নাকি? বৌমা তো কোন মনে দুঃখ দিল নাকি? বৌমা তো আঘাত করলো নাকি? বলো মা। না মা, না মা, তোর বউকে কি বলছো মা?
আমার কাছে কেন মা 3 তালাকের বানলে কি চায়? সত্যি করে বল মা, এই বউ তুমি নিজেই পছন্দ করে আনছো মা? মা বলে না না মানিক, আমি তো বউকে কিছু অন্যায় বলি নাই। না মা, তোর বউ কেন তালাক না মা 3 তালাক চায় মা? সত্যি করে বল মা, যদি না খোঁজ হয়ে যায় আমি তালাক নামা লিখিয়ে দিই, চলে যাক মা। মা জবাব দেয় না রে, মা খালি কান্দে, মা কান্দে। আমি বউকে কিছুই বলি নাই। বউ কেন এত সুন্দরী, বউ কেন তালাক চায়? মা চিনতে পড়ে গেলে জবাব দেয় না। মা ঠোঁট লাগি গেল, মার খালি চোখের পানি দর করি বলে। অফিসার বলে মা তাড়াতাড়ি বল, মা তোর বউ দেরি করতে পারে না, তাড়াতাড়ি বল। মা বলে না, খালি কান্দে কান। অফিসার মনে করলো রে মা নিশ্চয়ই কোন অন্যায় বলছে। মা তো দেয় না, মা বুড়ে মানুষ, লাঠি ঢুকা দিয়ে উজু করতে যায়, লাঠি ঢুকা দিয়ে পাক করে যায়। সেই লাঠিটা মা শীতানে তুই ঘুমায়। অফিসার দেখলো রে মা কোনো বলে না, বউ তো চলে যাবে রে, কি করি রে? অফিসারের মাথায় শয়তান লাগে গেল রে, এ মা আজকে তোর জন্য চাকরি চলে যাবে, বিবিও চলে যাবে। অফিসারের মাথায় শয়তান লাগে গেল। মা কেন কান্দে জবাব দেয় না, উত্তরও দেয় না। মার শীতানে লাঠিটা দাঁড় করা ছিল রে, অফিসের লাঠিটা তুলিয়া মা শরীরে এমন জোরে একটা ডাং মারবে। মা চিৎকার দিয়ে বললো মানি কি করলি বাবা, আমাকে মারলি কেরে বাবা? এ মানিক রে কেন মারলি রে বাপ? তোর আব্বা যতদিন সংসার করি খাইছে কোনদিন একটা ফুলের টুকা দেয় নাই। ও বিচার মার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিবি বলল স্বামী গো, আপনার বিচার ন্যায় আছে, আর বাড়িতে যাব না, চলো ঘরের ভিতরে সংসার করে খাবো। তোমার বিচার আমি ভালো পাইলাম। মা কান্দা শুরু করলো। বেঈমান অফিসার বিবিকে নিয়ে ঘরে ঢুকলো, রান্না বাড়া করে খেয়ে নিল। সারা রাতে মা তাহাজ্জুদ পড়ি কান্দিয়া বউ বসে দিল রে। আল্লাহ এমন বেটা দিলি কে রে মালিক? আল্লাহ, যে স্বামী আমাকে জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, স্বামী আমাকে জীবনে কোনোদিন একটা ফুলের টুকা দেয় নাই, এমন দুষ্টু বেটা দিলি রে। আমার সর্ব অঙ্গ কেন আজকে ব্যথা করে? ফজরের নামাজ পড়ি, মা নামাজের মশলায় কান্দে রে। মা বুক ভিজে যায়, সন্তানটাকেও দেখে না। বউ তো আসিও কয় না, 2 দিন না খেয়ে মা জীবন বাড়িতে যায়। পাশের গেরা পাড়ায় যায়, খিদার জ্বালায় বুড়ি মা সহ্য করতে পারে না। পাশের গ্রামে বুড়ি যায় ঘুরতে, সব ভাগ্নেরা বলে খালা আম্মা তোর চোখত পানিকে, খালা আম্মা ভাই না চাকরি করে, তোর কেন দুঃখ? খালা আম্মা কান্দি। কিন্তু খালা আম্মা জানে রে, এই ভাগ্নাগুলো যদি বলি দেই তোর ভাই আমাকে আঘাত করছে, লাঠি মারছে, একটা ভাগ্না তার চামড়া তুলে রাখো, মার কি তো চুরি কাউকে বলে না। গ্রামে 1 দিন 2 দিন খিদার জ্বালায় যায়, খেয়ে আসি আবার ইবাদত করে গো। মা কতদিন মানুষের বাড়িতে খুঁজি ভাঙ্গি খাবে? লাস্টে মা বলো আল্লাহ, আমি এই সন্তানের ইনকামের পয়সাও খাবো না, এই বাড়িতে আমি আর থাকতেও চাই না, এমন দেশে যাব জঙ্গলে পথে পড়ি থাকবো রে মাওলা, এই সন্তানের মুখ যাতে আর জীবনে দেখি না। বুড়িমা টুফলা বাঁধলে,
কান টুফলা বাঁধিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামীর কবরের কাছে কান্দে, স্বামী গো আপনি কবরে বাইরে বেরিয়ে শুয়ে আছেন, প্রতিদিন দোয়া করছি গো স্বামী তোমার কবর দেখি দেখি, আজকে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম গো স্বামী, তোমার কবরের কে দোয়া করবে গো স্বামী, তোমার এমন দুষ্ট ব্যথা জন্ম দিয়েছ গো স্বামী, আমার শরীরে এমন মারছে লাঠি দিয়ে গো, আমি এখনো ব্যথা জ্বালায় আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না। মা কানতে কানতে বাড়ি থেকে চলিয়ে গেল গো। কিছুদিন হয়ে গেল অফিসার রাস্তা দিয়ে বাড়ি যায়, আনন্দে গেতেছে, এমন সময় রাস্তার ধারে দেখে ধর্মসভা, অবিচার করে জীবনটা কাটাইলাম, কোনোদিন আলেমদের ওয়াজ নসিহত শুনলাম না, অফিসার একটু সময় দাঁড়ায় আর হলো আলেমরা কি ওয়াজ করে গো। ওই সময় আলেম ওয়াজ করছে, বাবারে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুনতু সুম্মাই নবী গো আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। অভিযান শুনতে শুনতে ওই মৌলানা বলছে ভাই রে ওয়া শুনি বাড়ি যাবেন জামতলার মানুষের বাড়িতে যাইয়া জীবনে কোনোদিন মার দিকে আঘাত করবেন না, বাবার দিকে আঘাত করবেন না। যদি কোনো ভাই যদি তোমার মা আঘাত করছো, ওই আঘাত করা হাতটা জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলবে। তোমার মা যদি কষ্ট পায় তোমার হাতের দ্বারায়, তোমার বাবা যদি কষ্ট পায় তোমার শরীরের দ্বারায়, কালকে কিয়ামতের ময়দানে সেই শরীর তোমার জাহান্নামে আগুনে জ্বলাইবে। অভিশাপ শুনতে শুনতে আর সহ্য করিতে পারে না। আল্লাহ এই হাত দিয়ে আমি কিছুদিন আগে আমি আমার মাকে লাঠি দিয়ে মারছিলাম, আল্লাহ আমার মা আমার জন্য কত না কষ্ট করেছে আল্লাহ। অভিশাপ ওই শুনি কানতে কানতে মৌলানার কাছে পায়ে পড়ে গেল, হুজুর এই বয়ান করেন না গো, আর সহ্য করিতে পারি না, আমাকে ক্ষমা করে দাও, আমার হাত যাতে জাহান্নামের আগুনে আর জ্বলে না। কে হুজুর এই হাত দিয়ে কয়দিন আগে আমার মাকে আমি ডাং দিছিলাম, হুজুর এই দেহ যদি জাহান্নামে চলে যায় আমি কেমন করে সহ্য করব গো, হুজুর দোয়া করে দাও। হুজুর বলছে বেটা রে অফিসার, আমার দোয়া তো দূরের কথা, সারা বিশ্বের মানুষ যদি দোয়া করে তোর মা যদি মাপ না করি দেয় রে বেটা, আল্লাহ কোনদিন মাপ দিবে না। হে বেটা অফিসার, তাড়াতাড়ি যা বাড়িতে যায়া ওই মাটাকে তুমি একবার হাত পা ধরি ক্ষমা নিবা। ওই মা যদি মাফ করে দেয় পৃথিবীর কোনো আলেমদের দোয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না রে। তোমার মা মাফ করে দিলে আল্লাহ বড় রহমান দয়ালু, আল্লাহ মাফ করে দিবে। অভিযান ওই মৌলানার হাত পা ধরে কান্দি বাড়ি দিকে চলে গেলেন। গভীর রাত্রে যাইয়া বিবিকে কোন সরে ডাকা, বিবি রে দরজা খুলি দে রে বিবি, ও বিবি দরজা খুলে দাও। ওই দিন বড় লোক বিবি বলছে স্বামী গো দরজা ধাক্কা দিলে খুলে যাবে, তোমরা অফিস যাওয়ার পরে শরীরটা ভালো না, মাথার ব্যথা পায়ের ব্যথা, ও স্বামী ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাংস আছে, মাছ আছে, নিয়ে খান। আজকে আমি উঠতে পারবো না গো স্বামী, আপনি নিজে নিয়ে খান। কন্ত বাবা এইরকম নারী সমাজে আছে না? না আছে না? স্বামীকে বল নেন না, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ভাত সবজি সব আছে, নিয়ে খান, শরীরটা বেশি একটা ভালো হচ্ছে না। স্বামী তো পাগলা। লাস্টে অফিসার কাছে রে আলেমের কাছে শুনিয়ে আসলাম, যেদিন থেকে মা আঘাত করছি মা রুমে যায়নি, মা খরচ বোঝা না খেয়ে কত বা কষ্ট হয়ে আছে, আজকের একটা দানা আমি মুখে দেব না, সমস্ত খানা মার কাছে নিয়ে
দিয়ে মার হাত পা ধরে ক্ষমা করে নেব। আর এই হাত দিয়ে মাকে আমি নিজ হাতে খোয়া দিয়ে মার কাছে আমি ক্ষমা নেব। বিবি তো ঘুমিয়ে গেল। আবার ইনি ফ্রিজের সামনে যা ভাত মাংস ডাল সব কিছু সাজে নিয়ে দুই চোখের পানি জর্জর করে ফেলি দিয়ে মা যে রুমের মধ্যে থাকে সেই রুমের দরজা দিয়ে ডাকে, মা মা ও মা। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের বধু আপন সব পৃথিবীতে নাই, মায়ের বধু আপন সব পৃথিবীতে নাই। মা শুনে দেয় না কেন? মার কি হলো? দরজাটা ধাক্কা দিলে, দরজা ধাক্কা দিয়ে দেখে রে মার খালি চোখি পড়িয়াছে রে, ঘরে জঙ্গল। মাও কই রে, মাও কোন রুমে ঘুমায়? বহুদিন থেকে মার খবর নেই। আমার বিবি মা খানা দিছে কিনা এটাও শুনি নাই। আলগা রুমে যে ডাক্তার, মা তুমি এই রুমে আসো নাকি? মা বাড়ির সব রুম দরজায় ডাকায়, মা কোন রুমে নাই। বাতের তালি নিয়ে বিবির কাছে যায় কান্দে, বিবি রে আমার মা কোন রুমে ঘুমায় তুমি জানো কি? বেঈমান বিবি বলছে, স্বামী গো আজকে তোমার মা দরদ ভাসলো গো, এতদিন ভাসে নাই। যেদিন আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে মারছিলেন, তোমার মা 3 দিন পরে না বাড়ি ছাড়ি চলে গেছে গো স্বামী। এতদিন আমি তোমার কানের মধ্যে বলি নাই। ও গো স্বামী, তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারি না। তোমার মা তোমার আঘাত করার পরে 3 দিন পরে বাড়ি থেকে চলে গেছে। অবিচার বাদের তালি তুই চিক্কু দিয়ে বলছে, আল্লাহ কি করলাম? বিবি রে তুই কি করলি রে? বিবি আমার সোনার মা কোথায় গেল? বিবি বলছে, স্বামী গো বলতে পারবো না কোন দিকে গেছি, বলতে পারবো না। অফিসারের মাথা খারাপ হয়ে গেল। হাতের মধ্যে ছুরিটা নিয়ে বিবির কাছে কসম করে বলো, বিবি খোদার কসম করলাম এই ছুরি নিয়ে চললাম, যতদিন পর্যন্ত মার তালাশ পাবো না রে বিবি এই বাড়িতে আসবো না। কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি জমি, কি করি জমা, কি করি স্ত্রী, বিবি চললাম, যতদিন মাক দেখা পাবো না অতদিন আমি ফেরবো না। এই কথা বলি অফিসার মা মা করি কান্দে রাস্তা দিয়ে জঙ্গল পথে যায়। আরে মা যে কি জিনিস রে, কোনো জায়গায় মা সাক্ষাৎ পায় না। কেউ কান্দিনি পশু কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেউ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর ডুবিয়েছিল করে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তুই মার আঘাত করি, তোর লজ্জা থাকা দরকার। তোর মার হৃদয়ে বস্তু। বাজার ঘাটে তুমি গাড়িতে বসে কাঁদছিলা, তুমি 6 মাসি বাচ্চা। কন্ট্রাক্টর বলছে, কাকি বাচ্চাটার জন্য যাত্রীরা ঘুমাইতে পারে না, আপনার বাচ্চাকে চুপ করেন, বুকের দুধ দিয়ে বাচ্চারা একটু শান্ত রাখেন। মা হৃদয়ের বস্তু, মার হৃদয়ের বস্তু কাউকে দেখাবে না, আঁচল দিয়ে ঢেকে রাখে। গাড়ির ভিতরে তো গোপন বস্তু পান করেছে, যেরকম ঠিক না বেটে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। অমা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে
তরে তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। শোনারে, যারা মাটা চলে গেছে জন্মে, সারা রাত্রি যদি কান্দ সেই মাটার খুঁজি পাবা না। ওই মার মতন মাটা পৃথিবীতে কোনোদিন পাবো না। হাজার তোর মাওয়াইকে মা করি ডাক, তোর শাশুড়িকে মা করি ডাক, তোর মার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না। পাগল অফিসার দৌড়তে 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 পাগলের মতো হয়ে সারাদিন রাত মা মা করে পাগল হইতেছে, কোথাও মা দেখা পায় না। পাগল হয়ে গেল, পথে রাস্তে খোঁজে, মা কোনো জায়গায় নাই। রাতকে রাত চলে যায়, দিনকে দিন চলে যায়, পাগল অফিসারের হুঁশ নাই। হঠাৎ একদিন রাত্রিকাল হয়ে গেছে, অফিসার বলল রাত তো ওটা, আমার মা তো দুনিয়াতে নাই। কত দেশ ঘুরলাম, কত জঙ্গল দেখলাম। অফিসার মনে করলো এখন বাড়ি ফিরে চলে যাব। দেখা যায় সামনে একটা বিশাল বাড়ি দেখা যায়, এই বাড়িটা একটু তদন্ত করে যাই, এই এলাকায় মা মা এসে গেছে। ওই বাড়িটার দিকে চলে গেলেন, বাড়ির চতুর্দিকে খোঁজা শুরু করলেন, কোনো জায়গায় মার কোনো তালাশ পাইল না। সামনে একটু আগায় রে একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কে বা বলছে আল্লাহ আল্লাহ আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি আঘাত করেছে আল্লাহ, বিষের জ্বালা যন্ত্রণা উঠতে পারি না আল্লাহ, আল্লাহ বসিয়ে বসিয়ে ইবাদত করি আল্লাহ তুমি কবুল করবে নি। অফিসার কয়ে রে কে রে ওখানে কান্দে রে ওই ভাঙা ঘরে, আয় রে কে রে লাঠি দিয়ে মারছে রে, আমিও তো মাকে লাঠি দিয়ে জমিনে মারছিলাম। অফিসার ওই ভাঙা ঘরটার দিকে আস্তে আস্তে পূর্ণিমা রাত গো, আস্তে আস্তে ওই ঘরের সামনে দরজার সামনে দাঁড়িয়ে দেখে মা খালি মাটিতে আঞ্চল পাড়ি নামাজ পড়তেছে। আল্লাহর কাছে বিশ্বাস নাই, আল্লাহ আমার শরীরটা বড় ব্যথা আল্লাহ, যেদিন থেকে আমার সন্তান আমার আঘাত করেছে আল্লাহ, ওদিন থেকে আমি শান্তি মতো ইবাদত করতে পারি না। সন্তান কই রে, এই যে আমার মা কোন দেশে আছে রে। সন্তান মা বলে মা দরজা খুলি দে রে মা, আর কুদোয়া দিস রে মা, আশীর্বাদ দে মা, আমি ভুল করেছি মা আমাকে মাফ করে দে মা, আমি বড় ভুল করেছি রে মা। মা আস্তে আস্তে আওয়াজ বুঝি পায়, এটা তো আমার অফিসারের সন্তানের আওয়াজ, ইনি কেমন করি এই দেশের খবর পাইল রে। হায় রে মা ওই ভাঙা ঘরে দিয়ে পুষি মারি দেখে রে সন্তানের হাতে একটা দুধারি ছুরি নিয়ে ডাকতেছে। মাও মনে মনে ভাবল রে ওই দিন না বুঝি দরজা খুলি দিয়ে লাঠি আঘাত খাইলাম, আজকে মনে হয় বৌমা বোঝা শিখিয়ে দিয়েছে রে, আজকে দরজা খুলি দিলে কান্নাটা দোখণ্ড করে ফেলে যাবে। আমি মাকে হাজার মা বললো আমি দরজা খুলে দেব না। অবিচার বলে মা আলিমের মুখে শুনলাম মা আমি জাহান্নামে জ্বলিয়ে যাব মা, মা যদি তুমি মাফ না করো মা আমার আল্লাহ মাফ করবে না রে মা। মা তো শরীর দেখি ভয়ে ভয়ে দরজা খুলে দেয় না। মা অফিসার বারবার করুন সুরে ডাকায়, ডাকতে ডাকতে অফিসারের কলিজা ফাটে যায়, তবু মা খুলে দেয় না। লাস্টে অফিসার ভাবল রে আমার মা আমাকে মাফ দিবে না রে, হাতে চুরি ফেলে দিয়ে ওই ধারাম করি অফিসার অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় রে মুখ দিয়ে ফেনা পাই হয়ে গেল। মা ঘরের ফুটে দিয়ে দেখে রে ছুরি এক জায়গায়, আমার সন্তান কেন পড়িয়ে রলো বাবা জমিনের মধ্যে, আমার সন্তানের মুখ দিয়ে কেন ফেনা বাইরে হলো রে। বা ভাবল রে বহুমা বোঝা কোনো বিষ পান করে দিয়ে আমার সন্তানকে বাড়ি থেকে তাড়ে দিয়ে বৌমা বোঝা সম্পদ দখল করলো। হায় রে আমার আগের সন্তান চলে যাবে রে, আমি সহ্য করতে পারি না, আমি আর শরীরকে ভয় করি না। মা দৌড়ে আসি দরজা খুলি দিয়া ওই অজ্ঞান অবস্থা সন্তানটাকে বুকের মধ্যে তুলে নিয়ে বলে মালিক বাবা
কান্দি কান্দি এত পাগল হচ্ছিস কে রে সোনা, এত কাঁদছিস কে? বাবা তোর অজ্ঞান কেন হলি? বৌমা তো কোনো বিষ পান করে দিয়েছে নাকি? আব্বা আমার দিকে তাকে দেখ, আমি তোর মা বুকের মধ্যে নিয়েছি রে। সন্তানের জ্ঞান নাই গো, মা আল্লাহর কাছে ভিক্ষা চায়, মাবুদ আমার সন্তানকে আমাকে ভিক্ষা দাও। আল্লাহ আমার আগে যদি সন্তান মারা যায় আল্লাহ, আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ। মা কানতে কানতে বহুক্ষণ পরে অফিসারের জ্ঞান যখন ফিরিয়ে আসি যায়, মা ওই অফিসারের জ্ঞান ফিরার সাথে সাথে চোখ মেলে দেখে রে আমার মা আমার বুকের মধ্যে দিয়েছে রে। মা যখন দেখলো মা বুকে নিয়েছে, অফিসার মার পা দুইটা জড়ো করে সাপটে ধরলো। সোনা মা আমি বড় অপরাধী মা, মা রে তুমি যদি ক্ষমা না করো মা, সোনা মা পৃথিবীতে আল্লাহ আমাকে ক্ষমা করবে না রে মা। মা তোর পা ধরে কই মা তুমি আমাকে মাফ করে দি। শুনরি পৃথিবীর যদি তুই অন্যায় করিস, তোর মার কাছে আব্বার কাছে, তোর আব্বার পা নাই ধরতে তোর বাবা তোকে পাঞ্জা করে ধরবে, তোর মার পা নাই ধরতে সেই মা তো বুকে নিয়ে কাঁদবে রে। সোনা কেন পা ধরে? তুমি পা ধরলে মোর মার কলিজার মধ্যে কষ্ট পা। ও বিচার বলে মা মাপ দিবি না রে, মা যে কেঁদে রে। এই পৃথিবীর জমিনে যখন দেখি মায়ের মুখ, দুঃখ থাকে না মনে। যখন দেখি মায়ের মুখ, দুঃখ থাকে না মনে। মানা মিটি অতি মধুর, ভুলিও না রে ভাই মায়ের মতন আপনজন পৃথিবীতে না। আব্বারা আজকে কত সন্তান আছে মা বাবার সাথে বেঈমানি করতেছে, জোরে কোন ঠিক না বেটি? আজকে মা পাসারি রান্না করে খাবে, 4 বেটা 5 বেটা, মার ঘরে পাসারি রান্না করার মতন সবজি নাই। আমি নিজে দেখছিলাম মা মানুষের বাড়িতে কাঠের বেশি খুঁজি আনি, বুড়ের সঙ্গে ভাজা করি পাসারি খায়। 4 বেটা 4 বাড়িতে, কারো বাড়ি খাসির মাংস, কারো বলি মাছের পিস। বুড়ে সহ্য করতে পারে বিবিরে জানা। আমি যখন বাজার গেছিলাম বড় বাবাকে খাসির মাংস নেওয়া দেখছি, একটু বাড়িতে নিয়ে বৌমার কাছে যা, পাশারি কি এই আলু ভাতটা খাওয়া যায়? বুড়ি বলছে দেখো গো স্বামী আপনি যাবার বলেন, কিন্তু বৌমা আমাকে কুত্তের মতো করে লাড়তে পারে, বাইরে করে দিবে। আমি আপনার জন্য বউয়ের কাছে নত হতে পারব না। সোনারা মনে রাখিস, এই বাবা মনে রাখিস, তোর বাবা যদি ওই দিন না খেয়ে যদি ইফতারি করে, তুমি আপেল আঙ্গুর কিশমিশ খেয়ে ইফতারি করো, তোমার মা শুকনে চিড়ে খেয়ে, তোমার বাবা শুকনে চাল ভাজা খেয়ে রোজ ইফতারি করে, তোর ওই দিনকের ইফতারিটা তোর জন্য হারাম হয়ে গেছে। তুমি রাত্রিকালে বয়েল মাছের পিস খাও, মাংস খাও, খাসির মাংস খাও, মহিষের মাংস খাও, তোমার বাবা পাটা শাকের খড়খড়ি দিয়ে সিহেরি খেয়ে থাকে, ওই দিনকার মাংসটা তোর জন্য খাস হারাম। মুক্তি সাহেব আছে শোনেন, ওই দিনকে সিহেরি খানা তোর জন্য হারাম হয়েছে। তোর মা খালি শুকনো ভাত খেয়ে ঘুমেছি, ইফতারি করেছে, আর তুমি পাটার মাংস খেয়েছো। তোর ভাগ্য হলো না বিবিরে, আমি আলগা খাইতে পারি, মার কাছে একটা পিস মাংস দিয়ে মা খুশি হয়ে যাবে। তোর 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 বিবেক টাকা দরকার। তুমি আজকে বিবির কথা মতে তুই মা পথ হারা দিয়েছিস, তোর বিবির কথা মতে তোর বাবাকে পথ হারা করেছিস। তোর মা জলেশ্বর বাজারে মাটি হাতে নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে খোঁজে। হিন্দু মানুষের একটা গুণ আছে, আমি হাজার হিন্দু মানুষের প্রশংসা করি, মা যদি বুড়ে হয় কোনোদিন ফেলে দেয় না। আমার বাড়ির কাছে হিন্দু মানুষ, আমি করছি দাদু দাদিমা কাহা না গরিব কাহা তো আদর করে। ভাই রে
একসঙ্গে না হলে তোর কাহা চোখের পানি ছেড়ে দেয়। তাহলে কত আদর করে, তোর কাহা কামলা দিবের যায়, আসি জিজ্ঞাসা করে মা তোর বউ খাবার দিয়েছে। হিন্দু মানুষের একটা জিনিসের মহব্বত দেখছিলাম, আমাদের বস্তিতে হিন্দু মানুষ বেশি। মা বুড়ো হলো, ওই মাটা কারো বাড়ি যেতে দিবে না, ওই সন্তান যা খাবে মাও তাই খাবে। তোর কোন ঠিক না ঠিক? সন্তান এই কোন পিসা ব্যক্তি আপেল আঙ্গুর খোয়াস, হ্যাঁ কোন পিসা কিসমিস বেদানা খোয়াস, গসাল মুরগে খোয়াস, তোর মা কদিন খোয়াছিস? তোর বাবা কয়দিন খোয়াচ্ছিস গসাল মুরগে? একদিন তোর বাবার কাছে গসাল মুরগি নিয়ে যা খাওয়াও, আপেল আঙ্গুর খোয়াও, কিসমিস বেদানা খোয়াও, এটাই তো বড় পীর। আসল পীরকে না চিনিয়ে নকল পীর টানাটা নেই অত সহজ। মালিক ভিদিন রহমাতুল্লাহ বলছে মা তোমার পীর সাহেবের দেখা দোয়া করা যাবে? মহিলাটা বলছে হুজুর গো আমার পীর সাহেবের দেখা করলে পারমিশন লাগবে। যদি দেখা করতে চান আমার পিছনে আসেন, আমার হুজুরের কাছে আমি পারমিশনটা নেই। ওই মহিলাটা আজকে করি গিয়ে বলো গো হুজুর বিদেশি এক মুসাফির আসছে আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি দেখা করা পারমিশনটা দিবেন? হুজুর বলল কে গো কোন দেশের মুসাফির? বলল হুজুর আমিও চিনি না, আমি আপনার পারমিশন ছাড়া তো আনতে পারি না। আরে বলে যাও যাও বিদেশি মুসাফির কিনে আসো। যখন অর্ডার করলেন মহিলাটা বলল হুজুর আসেন, আমার পিসা পারমিশন দিয়েছে। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ ঘরে প্রবেশ করে দেখলেন ওই যে মেয়েটা কুয়ার পানি তোলার সময় আমার ধমক দিয়েছিল, পিসাবের মাথাটাকে পাও খেদমত করা শুরু করলেন। মালিক বিন বলল কে তা তার খেদমত করো, কে ওটা হাত পা উঠেব? হুজুর চেনেন না? ও যাও জুহা এটা আমার স্বামী। যেরকম সুবহানাল্লাহ, হুজুর এই স্বামী আমার বড় পীর, এই স্বামী আমার দোয়া করে, স্বামীর খেজমতে আল্লাহ আমাকে এলমে লাধুনি দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ও হুজুর চিনেন নাই এটা আমার বড় পীর, আমার স্বামী হয়। এই স্বামী প্রতি ওয়াক্ত নামাজে আমার জন্য দোয়া করে। আল্লাহ আমার বিবির এত ভালোবাসা, আল্লাহ আমি সহ্য করি, আল্লাহ এত ভালো পাই। আল্লাহ আমার বিবিকে তুমি আমার মতন আউলিয়া বানিয়ে দাও। ওগো হুজুর আমার স্বামীর দোয়ায় আল্লাহ আমাকে এতটুকু এলেম দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমা বলে আম্মা না শুনে রাখো মা, তোর স্বামীর জীবনে মাথায় তেল বসে দাও নাই, জীবনে গায়ে টিপি দাও নাই। ও মা পিসাবের গাও টিপিলে জান্নাত পাবা, নো গ্যারান্টি নো গ্যারান্টি। মা আল্লাহ বলে দিয়েছে এ বালদি তুমি বোঝো না, তুমি তোমার স্বামীর কাছে একটা পোশাক স্বরূপ, স্বামী তোর কাছে একটা লেবাস স্বরূপ। দুইজনে যদি একই লেবাস পোশাক ব্যবহার করো আল্লাহ বড় খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অত সহজ মা? আসল পীরকে না চিনি নকল পীরের পায়ে তেল বসে দাও। পিসাব গেছে ওয়াজ, পিসাব ঘুরি বেড়া গ্রামে গ্রামে। এক ভাই পীর ধরা পাগলা হয়ে গেছে, পীর ধরবে। ওই শুনছে যে পীর ধরেন যে নামাজ যাতে না থাকে, বাজারে দেয়া থাকে এই বড়ি মোষ টোপলা 5 পাকে নিয়ে করে একটি তো নাকি বাবা কে বাবা তোরা মুরিদ করে? হ্যাঁ। নামাজ পড়েন? না নামাজ অন্তর। আসল পিঠে ইস এলে তো হুজুর কি কি খান? বা আমি আপেল আঙ্গুর কিসমিস বেদানা খাই, গসাল মুরগে খাই, মিঠে পাতা 120 খাই। মানুষের খাইস তো কিনি খা, কেমন ঝালাই। চল হুজুর চলো বাড়ি যাই। মুড়ি ধব কয় চলো বেটা। তখন বাড়ি নিয়ে গেছে, বাড়ি এলি শুধু আল্লাহ আল্লাহ মুত্তা কিনবে। দেখে ঝালপাটা মোষ কার গন্ধ করে বিবি কে বাবা হচ্ছে
এই বাবার ঠ্যাং টিপলে জান্নাত যাব। বিবি মনে মনে কয় আল্লাহ, আমার বাবা আল্লাহওয়ালা মানুষ, এই কার ঠ্যাং টিপের কয়। বেবি রে, বাবা চিকন চালের ভাত খায়, গসাল মুরগি খায়, আপেল আঙ্গুর কিসমিস বেদানা খায়, মিঠে পাতা 120টা খায়। আমি একটু বাজারে যাই, তুমি একটু বাবার খেজমত করো। ঠিক আছে যান। মেয়েটা মনে মনে কয় আজকে জন্মের শিক্ষা দিয়ে দেবো। সামনে একটা বিছনা পাড়ি দিছে, পোয়াল পাড়ি দিছে, রান্না তুলি দিছে, পানি খালি হিট করতেছে। আর বাবা আপনি কষ্ট হয় না? মা হুজুর তোমার জন্যে, তোমার ব্যাঠা না চিকন চাল আনতেছে, অসুল ভোগ চাউল, আপনি একটু আরাম করেন, আমি একটু পানি গরম করি। পানি গরম করি দিয়ে মেয়েটা কান্না শুরু করছে, চমর সোনা বাপরে। হুজুর বলছে মা কান্দো কে? হুজুর তোমার জন্য কান্দো কে? মোর স্বামী তোমার মতন ভাল ভাল পিঠ ডাকে আনিয়ে এই এমন করিয়ে বসে থুইয়ে, ওই যে চালগুলি যায় আপেল আঙুর আনবে যায়, একটাও আনে না। এই যে আমার হলদি পেশার শিলটি আছে না, কলে হ্যাঁ ওই যেটা গরম করে দিছ, ওইটি হিট হবা লাগছে, ওইটি তোমরা আসিয়ে তোমার সরুদ নাগিয়ে দিবে। যদি তোমরা সেকড়া সেকড়ি না করেন তাহলে মুড়িদ করবে, না হলে হবার না। এমন সবাই পড়া দিচ্ছি। বাপরে বাপ, এ তো মুশকিল লোকের বাড়ি হচ্ছে। কিসের আরো আপেল আঙুর কিসমিস কাজ ঝোলা নিয়ে বেড়া ভাঙি পিড়ি গেছে। খানা করে বাবা বেটা বাবা কোন রুম কমর কোনটা দো, তোমার বাবার দেল নিয়ে রাগ করি। কি করছিস? কোনো কম নাই। বাবার বলে বাড়িতে বলে শিল নাই, মা বলে শিল চায়, হলদি পেশা শিল বুঝুন তো, ওই শিলটিয়ে নাই দেখি বারে বারে মোর কাছে চাই, শিলটিয়ে দাও মা, তোমার মার শিল নাই। শিলটিয়ে নাদন দেখি ও রাগ করি চলে গেল। ভাল মানুষ আনছিল না, আনি শিল দিছে নিয়ে দাও। শিল ধরি বিড়িছি, গেল হুজুর গেল কোটে দেখে 5 বিঘে জমি পার হচ্ছে, হাঁটি হাঁটি হুজুর এই যে শিল। হুজুর কয় বাবা এই শিল তো গরম করছে রে বাপ, একবার যদি চড়ুত নাগে দেয় মারুবদি সব ঠান্ডা হয়ে যাবে। হুজুরের পাশে পাশে শিল ধরে দৌড়ায়, হুজুর ঝোলা ফেলে দিয়ে দৌড়ায়, বাবা আপেল আঙুর কিসমিস বেদানা না খাওয়া। আবারে খবরদার সোনারা, খবরদার, পীরের কাছে যাবে যে পীরের কাছে এলেমের দরিয়া আছে, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে এলমে মারফত আছে। আমার মা বোনেরা, আমারা অফিসার কান্দি পাগল হয়ে গেল, মার পা দুইটা সারিয়ে দেয় না। আস্তে আস্তে মার হাত ধরে বলে মা গো, আমি যদি ওই দিন বুঝতাম মা, এই লাঠি দিয়ে কোনোদিন তোমার শরীরে আঘাত করতাম না মা। মা আজকে যদি মাফ না করে দাও মা, এই যে ছুরিটা দিয়ে দিলাম মা, মা গো আমার কাল্লাটা 2 খন্ডা না করা পর্যন্ত আমি তোমার পা পর্যন্ত ছাড়িয়ে দেব না। হায় রে, মাই কোনোদিন নিজের সন্তানের কাল্লা কাটতে পারে না, ছেলে সন্তান অসত্য দিয়ে দিল। মা গো আমার কাল্লাটা তুমি 2 খণ্ড করিয়া দাও, তারপরে তোর পা আমি ছাড়িয়ে দেব। মা তুমি মাপ না দিলে মা আমি তোর পা ছাড়িয়ে দেব না। মাঝিকে যিনি সন্তান পৃথিবীর যদি একবার মার পা ধরে রে, ও বাবা প্রমাণ করে যাবেন, ও জামবাড়ির বন্ধু আজকে প্রমাণ করে যাবেন রে সোনারা। আজকে যে প্রমাণ করবেন তোর মার সাথে তুই কথা বলিস নাই, আজকে রাতে যে ডাকবা মা দরজা খুলে দিবে। আজ 3 মাস থেকে রহিম কেন আজকে আমার মা করে ডাকায় রে, মা 4 ডাকা সহ্য করতে পারবে না, মা 5 ডাকের বেলা দরজা খুলি দাঁড়াইবে। বেটা রে আজকে কেন তুই আমাকে মা
মা করে ডাকছো। আজকে জামবাড়ির বন্ধু ওয়াদা দেন রে, আজকে বাড়িতে আগো আমরা একবার মা করে ডাকটা দেব গো। বলেন তো বাবা মা করে ডাকবো কি না? ডাকবেন তো ইনশাল্লাহ? সবাই কোন মা, জোরে কোন মা। মা ডাকটা দিবেন, মার কলিজাটা ঠান্ডা হবে। পৃথিবীতে বড় অলি ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। একদিন রাত্রিকালে আল্লাহর অলি গৌসুল আজম রাস্তা দিয়ে গেতেছে, গভীর রজনীতি আল্লাহর অলি দেখতেছে একটা মহিলা নদীর ধারে বসে বসে কাঁদতেছে। আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী ওই মহিলাটার কাছে গেলেন, যে বলল মা, ও মা এত রাইতে কেন মা বসি কাঁদতেছেন? মা কি হয়েছে মা, তোমার কি হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম। মহিলাটা বলছে রে বেটা, আমি মা যারা দুঃখ, আমার দুঃখের কথা তোকে বলি কোনো লাভ হবে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে মা তোমার দুঃখটা একটু কি আমি শুনতে পারবো না? কি বিপদে পড়ে কাঁদতেছ? তখন মহিলাটা বলছে বেটা রে, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছিল, আমাকে তো আদর করতে সন্তানটা, আমার সন্তানটা আমার অধীনে চলছে, আমাকে তো ভালোবাসছে সেই বেটাটা। আমার সন্তান বড় হয়ে গেছে, আমি খুশি করি পাত্রী দেখিয়েছি, আমার পছন্দ নিয়ে পাত্রীকে বিয়ে করার জন্যে আমার বেটা বড় রাজি হয়ে গেছে। যেদিন আমার বেটা বিবাহ করতে যায়, এই নদীর উপর দিয়ে ওই শহরে চলে যায়, এই নদীর মাঝখানে নৌকায় চড়ে নদী পার হয়ে আমার বৌমাকে আনতে যা বিয়ে করার জন্যে। বিয়ে করি যখন ফিরার পথে আসে, ওই যাত্রী সহকারে দাড়ি মাঝি সহকারে যখন বৌমা নৌকায় তোলে, এই নদীর মাঝখানে, এই গভীর নদীর মাঝখানে তুবানে নৌকা তলে আমার সন্তানটা বেটারে, যেদিন থেকে আমার সন্তানটা বিয়ে করিয়া বাড়ি আর বৌমা নিয়ে গেতে পারলো না, ওদিন থেকে আমি মা কান্দি কান্দি থাকি। আমি আর কত কান্দি, সন্তান আর বাড়িতে গেল না। যে নদীতে সন্তান ডুবি মারা গেছে রে বেটা, আজকে সেই নদীর ধারে বসে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার মনে তুই কত আরো দুঃখ দিবি রে আল্লাহ, আজকে আমাকে তুমি নিয়ে যাও, আমি মা সহ্য করতে পারি না। শোনা ও বন্ধু রে, যেদিন মেয়েদের টাড়ি লঞ্চ তলে গেছে রে, কত মার বুক খালি হয়েছে রে সোনা, কত ভয় কত বোন কাঁদছে রে। ওদিন আমি শিলিগুড়ির নাগো শিয়ালদা স্টেশনে আমি সভা করিয়ে উত্তরবঙ্গ পেপারে যখন পাইলাম ধুপড়ি জেলা আসাম মেয়েদের টাড়ি লঞ্চ তলে গেছে, আমি তৎক্ষণাৎ ধুপড়িতে ফোন করছিলাম হাফেজ আফতারকে, কয়েছে হুজুর হয় আমি সেই মেয়েদের টাড়িতে আমি দেখতে আসি। আবারে কত মার ওই দিন বুক খালি হয়ে গেছে, যেরকম ঠিক না বেঠিক, কত মা কাঁদছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে মেয়েটা বুড়িতে বলছে বাবারে আমার বুক খালি হয়ে গেছে, আমার সন্তান পৃথিবীতে আর কেউ নাই, আজকে আমি আল্লাহর কাছে বিচার দিই, আল্লাহ সন্তানের মতন করে আমাকে তুই নিয়ে না কে। আল্লাহর ওলি বলছে বুড়িমা, ও বুড়িমা গো, আপনার সন্তানের জন্য আমি আব্দুল কাদের দোয়া করি দিই, কাঁদবেন না, তোমার দোয়াটা আমি একবার করি, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুললেন আল্লাহ দরবারে, আল্লাহ
বুড়িমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এ মাওলা, বুড়িমার চোখের পানি তুমি দূর করে দাও। আল্লাহ, এই বুড়িমার সন্তান তুমি কেন কারে নিয়েছো? বুড়িমা ঘুমাইতে পারে না। আল্লাহ, বুড়িমার কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী হাত তুলছে রে। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। আল্লাহ বলছে আব্দুল কাদের, এই দোয়া করিস না রে আব্দুল কাদের। এটা কি সম্ভব হয় ওই বুড়িমার সন্তানকে ফেরত দেওয়া? আব্দুল কাদের বলছে মাবুদ, কেন হয় না? আল্লাহ, তুমি নিজে ওয়াদা দিয়েছো যে মাটিরে